Hello, Assalamu alaikum. Myself Husainul Islam Abir, and I'm your IELTS instructor. Today we are gonna solve Cambridge IELTS reading test 14, Cambridge 14 and reading test 2. So without further ado, let's get started. So আজকে আমরা হচ্ছে প্রথমে আমাদের যেটা করতে হবে যে আপনার হচ্ছে কোয়েশ্চেনে যেতে হবে। সো কোয়েশ্চেনে যদি আমরা একটু যাই পিছনে যে কি টাইপ কোয়েশ্চেন এখানে আছে। সো প্রথমেই দেখতে পাবেন যে 1 থেকে 8 আপনার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো আমরা যদি আর একটু পিছনে যাই 9 to 13 আছে কি কমপ্লিট দ্য নোটস বিলো, তার মানে হচ্ছে সামারি। এবং আমাদের যেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে কি করতে হবে, যে আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন পড়তে হবে, যেখানে হচ্ছে কত ওয়ার্ড এসেছে। এইটা ইনস্ট্রাকশন যদি পড়েন, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। চলুন তাহলে আমরা হচ্ছে কিভাবে সলভ করব সেটা হচ্ছে একটু দেখে নিই। তাহলে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেনে আপনাদের আরেকটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের স্টেটমেন্টটা যদি হচ্ছে ম্যাচ করে 100% সেক্ষেত্রে সেটা ট্রু হয়, যদি স্টেটমেন্টটা ম্যাচ না করে কন্ট্রাডিক্ট করে সেক্ষেত্রে সেটা ফলস হয়, এবং স্টেটমেন্টের ব্যাপারে যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে তবে সেটা নট গিভেন হয়। তাহলে দেখেন প্রথম কোয়েশ্চেনটা এইখানে আমাদের হচ্ছে আমরা বলেছিলাম যে নাউন টাইপ জিনিসপত্র আমরা হচ্ছে এইখানে কিওয়ার্ড নিব। তো কিওয়ার্ডগুলো আমি হচ্ছে এইখানে দেখেন যে হেন্ডারসন রেয়ারলি ভিজিটেড দ্য এরিয়া অ্যারাউন্ড প্রেস স্টেট ওয়েন হি ওয়াজ ইয়াঙ্গার। তাহলে আমাদের হচ্ছে সুবিধার্থে আমরা যদি 2 at a টাইম মানে দুইটা কোয়েশ্চেন নিয়ে হচ্ছে স্ক্যান করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইজিয়ার হয় ফাইন্ড করতে। তো সেই ক্ষেত্রে দেখেন যে হেন্ডারসন পারসিউড এ বিজনেস ক্যারিয়ার বিকজ ইট ওয়াজ হোয়াট হিজ ফ্যামিলি ওয়ান্টেড। তো চলেন আমরা হচ্ছে প্যাসেজ থেকে একটু শুরু করি। যে প্রথম কোয়েশ্চেনটা ছিল রেয়ারলি ভিজিটেড। রেয়ারলি মানে হচ্ছে কি মাঝে মাঝে, তো আপনার হচ্ছে কদাচিৎ, যে একেবারেই হচ্ছে করে না। তো হেন্ডারসন ভিজিটেড দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য প্রেস স্টেট, আমাদের এইখানে হচ্ছে নাউন, এটা প্রেস স্টেট। তো আমরা প্রেস স্টেটটা একটু খুঁজি প্যাসেজ থেকে যে কোথায় আছে। যেহেতু ট্রু ফলস নট গিভেন সেটা হচ্ছে নিচে নিচে আসে, তো আমাদের কোয়েশ্চেনগুলো হচ্ছে প্যাটার্ন ফলো করবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে প্রেস স্টেট যদি একটু খুঁজি, যে Alexander Henderson was born in Scotland and was the son of a successful merchant. He also called Alexander had found a family business and later became the chairman of the National Bank. The family had expensive holding because residence in Edinburgh. The family এই যে এইখানে যদি দেখেন প্রেস কাসেল, তো এইখানে লেখা আছে দ্য ফ্যামিলি অফেন স্টেড অ্যাট প্রেস কাসেল দ্য লার্জ ম্যানশন অন দ্য নর্দার্ন এজ অফ দ্য প্রপার্টি। তো এইটা প্যাসেজটার মিনিং যদি আমরা বুঝতে চাই, লাইনটার মিনিং যে ফ্যামিলি হেন্ডারসন কী করতো, দ্য ফ্যামিলি অফেন স্টেড অ্যাট প্রেস কাসেল। তো অফেন স্টেড মানে হচ্ছে তার ফ্যামিলি হচ্ছে প্রেস কাসেলে কী থাকতো, প্রায়ই থাকতো। আর আপনার কোয়েশ্চেনে হচ্ছে যদি আমরা ব্যাকে যাই, আপনার কোয়েশ্চেনে ব্যাকে গেলে আপনি দেখতে পাবেন যে এইখানে বলা আছে যে হেন্ডারসন রিয়ারলি ভিজিটেড দ্য এরিয়া। আর কোয়েশ্চেনের ভিতর প্যাসেজের ভিতরে বলা আছে যে হচ্ছে অফেন, তার মানে এটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড, সেই ক্ষেত্রে আপনার অ্যান্সারটা হবে ফলস। সো ইয়োর অ্যান্সার উইল বি ফলস। আচ্ছা, এখন আমরা যদি 2 নম্বরটা করি, যে হেন্ডারসন পারসিউড এ বিজনেস ক্যারিয়ার বিকজ ইট ওয়াজ হোয়াট হিজ ফ্যামিলি ওয়ান্টেড। ট্রু ফলস নট গিভেন যেহেতু নিচে নিচে আসে, তো আমরা হচ্ছে নিচে খোঁজার চেষ্টা করব। সো এইখানে 1 নম্বর অ্যান্সার আমরা পেয়েছি কোয়েশ্চেন নাম্বার 1। এখন হচ্ছে আলেকজান্ডার স্পেন্ড মাচ অফ হিজ চাইল্ডহুড ইন দিস এরিয়া প্লেয়িং অন দ্য বিচ নিয়ার। আচ্ছা, তারপরে আমরা যদি প্যাসেজ নাম্বার 2তে চলে যাই, ইভেন আফটার হি ওয়েন্ট টু স্কুল অ্যাট একাডেমি আউটস্কার্টস অফ এডিনবার্গ রিটার্ন টু প্রেস অ্যাট উইকেন্ডস ইন ইট হি বিগান এ 30-year অ্যাপ্রেন্টিসশিপ অলদো হি নেভার লাইক দ্য প্রসপেক্ট অফ এ বিজনেস ক্যারিয়ার। এই যে এই জায়গা থেকে যদি একটি পড়ি, অলদো হি নেভার লাইক দ্য প্রসপেক্ট অফ এ বিজনেস ক্যারিয়ার হি স্টেইড উইথ ইট টু প্লিজ হিজ ফ্যামিলি। প্লিজ মানে হচ্ছে কি তার ফ্যামিলিকে সন্তুষ্ট করার জন্য। এখন আমরা যদি কোয়েশ্চেনে রিটার্ন করি, তো কোয়েশ্চেনে রিটার্ন করলে আপনি দেখতে পাবেন যে হেন্ডারসন পারসিউড এ বিজনেস ক্যারিয়ার বিকজ ইট ওয়াজ হোয়াট হিজ ফ্যামিলি ওয়ান্টেড, হোয়াট হিজ ফ্যামিলি ওয়ান্টেড, আর এই জায়গায় হচ্ছে প্লিজড, তার মানে 100% ম্যাচ। সেক্ষেত্রে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হবে ট্রু।
কোয়েশ্চেন নাম্বার 3 তে যদি যাই, হেন্ডারসন অ্যান্ড নটম্যান ওয়ার সারপ্রাইজড বাই দ্য রেজাল্টস অফ দেয়ার 1865। তো এই জায়গায় একটু খেয়াল করেন যে আমরা বলেছিলাম ডেট অথবা নাউন টাইপ জিনিস যদি আমরা কিওয়ার্ড নেই সেই ক্ষেত্রে হচ্ছে ইট উইল বি ইজিয়ার টু ফাইন্ড। তো 1865 এক্সপেরিমেন্ট। তো আমরা হচ্ছে কি এখন হচ্ছে কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি যে হেন্ডারসন অ্যান্ড নটম্যান ওয়ার সারপ্রাইজ, তারা হচ্ছে সারপ্রাইজ ছিল কি নিয়ে, যে 1865-এর এক্সপেরিমেন্ট নিয়ে। তো আমরা যদি কোয়েশ্চেনে 1865 খোঁজার চেষ্টা করি, প্যারাগ্রাফ বি আমরা অলরেডি স্ক্যান করেছি, এইখানে 1855, তার মানে পরের প্যাসেজে খুঁজতে হবে। যেমন হচ্ছে এইখানে দেখেন যে 1865, তো কোয়েশ্চেনে বলা ছিল হেন্ডারসন অ্যান্ড নটম্যান, হেন্ডারসন অ্যান্ড নটম্যান দুইজনে হচ্ছে কি ছিল, সারপ্রাইজ ছিল। কেন? তাদের হচ্ছে এক্সপেরিমেন্টের রেজাল্ট দিয়ে তারা হচ্ছে সারপ্রাইজ ছিল। তো আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গেলে এইখানে দেখেন কি লেখা আছে যে হেন্ডারসন আমরা এই জায়গায় পাচ্ছি, হেন্ডারসন লার্ন ফটোগ্রাফি ইন মন্ট্রিল অ্যারাউন্ড কুইকলি টু হি বিকেম এ পার্সোনাল কলিগ অফ দ্য স্কটিশ ক্যানাডিয়ান ফটোগ্রাফার উইলিয়াম নটম্যান। তো দুইটা কিওয়ার্ড আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এখন আমাদের দেখতে হবে তারা কি সারপ্রাইজ ছিল নাকি ছিল না। দ্য টু ম্যান মেড এ ফটোগ্রাফিক এক্সকারশন অ্যাজ এ সোর্স অফ আর্টিফিশিয়াল লাইট ইন 1865। তো তারা হচ্ছে কি করেছে, তারা হচ্ছে এক্সকারশন টু নায়াগ্রা ফলস ইন 1860 অ্যান্ড দে কোঅপারেটেড, তারা একসাথে কাজ করেছে অন এক্সপেরিমেন্ট উইথ ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স অ্যাজ এ সোর্স অফ আর্টিফিশিয়াল লাইট। কিন্তু আমার কোয়েশ্চেনে বলেছে যে দে ওয়ার সারপ্রাইজ, তারা হচ্ছে সারপ্রাইজ ছিল, কিন্তু আপনার প্যাসেজে কিন্তু বলেনি তারা হচ্ছে সারপ্রাইজ ছিল নাকি ছিল না। প্যাসেজে ইনফরমেশন দেওয়া আছে যে তারা একসাথে কাজ করেছে, কিন্তু তারা কি সারপ্রাইজ ছিল এই ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নেই। যেহেতু কোনো ইনফরমেশন দেওয়া নেই সেহেতু আপনার অ্যান্সার হবে নট গিভেন, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4-এ যদি আমরা মুভ অন করি, দেয়ার ওয়ার ম্যানি সিমিলারিটিস বিটুইন দ্য হেন্ডারসনস আর্লি ল্যান্ডস্কেপস অ্যান্ড দোজ অফ নটম্যান। এখন আমাদের কি খুঁজতে হবে, কিওয়ার্ডটা হচ্ছে সিমিলারিটিস, মানে দুইজনের মধ্যেই হচ্ছে মিল থাকবে। কার মধ্যে? হেন্ডারসন অ্যান্ড নটম্যানের প্রথম দিককার ছবিগুলোর মধ্যে হচ্ছে মিল থাকবে। তাহলে আমরা যদি একটু স্ক্যান করি আবার প্যাসেজ থেকে, যেমন প্যাসেজ নাম্বার ডি, ইন স্পাইট অফ দেয়ার ফ্রেন্ডশিপ দেয়ার স্টাইলস অফ ফটোগ্রাফি ওয়ার কোয়াইট ডিফারেন্ট। তো এই যে প্রথম লাইনটা থেকেই আমরা পাচ্ছি হচ্ছে কি, তাদের হচ্ছে ফটোগ্রাফিক যেই স্টাইলটা ছিল সেটা ছিল হচ্ছে ডিফারেন্ট। যেমন আপনার প্যাসেজের ভিতরে লেখা আছে যে সিমিলারিটিস, দেয়ার ওয়ার মেনি সিমিলারিটিস, বাট আপনার কোয়েশ্চেনের ভিতরে লেখা আছে সিমিলারিটিস, বাট আপনার প্যাসেজের মধ্যে লেখা কি যে এইটা স্টাইলটা হচ্ছে ডিফারেন্ট। সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে ফলস, যেহেতু এটা হচ্ছে কন্ট্রাডিক্ট করে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট, দ্য স্টুডিও দ্যাট হেন্ডারসন ওপেন্ড ইন 1866 ওয়াজ ক্লোজ টু হিজ হোম। এখন আমাদের হচ্ছে এই ডেটটা, এই ইয়ারটা হচ্ছে খুঁজে বের করতে হবে, তো আমরা প্যাসেজে একটু স্ক্যান করি। প্যাসেজে যদি স্ক্যান করতে যাই তাহলে হচ্ছে আমাদের 1866 হচ্ছে খুঁজতে হবে। যেমন ট্রু ফলস নট গিভেন যেহেতু নিচে আসে, তো আমরা হচ্ছে নিচের দিকেই খোঁজার চেষ্টা করব। যেমন এইখানে যদি আপনি দেখেন যে 1866 অলরেডি আমরা পেয়ে গিয়েছি। তো কোয়েশ্চেনে ছিল যে হচ্ছে দ্য স্টুডিও দ্যাট হেন্ডারসন ওপেন, হেন্ডারসন যে স্টুডিওটা ওপেন করেছে ওটা কি ছিল, ওয়াজ ক্লোজ টু হিজ হোম, ওটা হচ্ছে তার বাসার কাছে ছিল। এখন আমরা দেখি যে 1866 এখানে কি লেখা আছে। যেমন in 1866 he gave up his business to open a photographic studio, advertising himself as a portrait and landscape photographer. তো সেই ক্ষেত্রে হচ্ছে সে এইখানে প্যাসেজের ভিতরে ইনফরমেশন দেওয়া আছে যে হচ্ছে সে তার বিজনেস গিভ আপ করে কি করেছে, একটা ফটোগ্রাফিক স্টুডিও খুলেছে, কিন্তু এইখানে কিন্তু ইনফরমেশন দেওয়া নেই যে ফটোগ্রাফিক স্টুডিওটা কি তার বাসার কাছে ছিল নাকি বাসার থেকে হচ্ছে দূরে ছিল। এখন আপনার কোয়েশ্চেনে বলা আছে যে এইটা হচ্ছে বাসার কাছে ছিল। সো যেহেতু ইনফরমেশন দেওয়া নেই, মিসম্যাচ আছে, সেহেতু হচ্ছে ইনফরমেশন এখানে দেওয়া নেই, সেক্ষেত্রে আপনার অ্যান্সার হবে নট গিভেন।
ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 যদি আমরা একটু দেখি, হেন্ডারসন গেভ আ পোর্ট্রেচার সো দ্যাট হি কুড ফোকাস অন টেকিং ফটোগ্রাফস অফ সিনারি। তো সে হচ্ছে পোর্ট্রেচার ছেড়ে দিয়েছিল যাতে সে হচ্ছে কী করতে পারে, সিনারিগুলোর হচ্ছে ছবি তুলতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু পিছনে ফিরে যাই স্ক্যান করার জন্য, যেমন এই যে এই লাইনটা যদি দেখি, ফ্রম অ্যাবাউট 1870 হি ড্রপ পোর্ট্রেচার মানে হচ্ছে পোর্ট্রেচার সে ছেড়ে দিয়েছিল, পোর্ট্রেচার টু স্পেশালাইজ ইন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে স্পেশালাইজেশনের জন্য সে পোর্ট্রেচার ছেড়ে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ট্রু, ট্রু। ওকে, so question number 7, when Henderson began work for the intercolonial railway the Montreal to Halifax, তো এই জায়গায় দুইটা নাম আছে, একটা হচ্ছে মন্ট্রিল আর একটা হচ্ছে হেলিফ্যাক্স। তো এই দুইটা নাম হচ্ছে নাউন, এই দুইটা কখনোই প্যাসেজে চেঞ্জ হবে না, আমরা এই দুইটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি একটু নিচের দিক থেকে খুঁজি, মন্ট্রিল টু হেলিফ্যাক্স, Henderson, Montreal, abroad, Edinburgh and met with exhibition. Okay, Paris. Question number, passage number F. Montreal to Halifax. Henderson travelled widely through Quebec and Ontario in Canada, documenting the major cities of the provinces and many of, especially of the wilderness. He went to several occasions to the Maritimes. In 18 he sailed by the yacht shore while in lower river photograph railway। এই যে এইখানে আমরা পেয়ে গিয়েছি ইন্টারকলোনিয়াল রেলওয়ে। তো এই জায়গায় আমরা হচ্ছে কিওয়ার্ডটা আমাদের পেয়ে গিয়েছি। তো আমরা যদি একটু পড়ি এইখান থেকে, দ্য সেম ইয়ার while in the lower St. Lawrence River region he took some photographs of the construction of the intercolonial railway. This undertaking led in 1875 to a commission from the railway to record the principal structure along the almost completed line. এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে বলা আছে কি, অলমোস্ট কমপ্লিটেড লাইন কানেক্টিং মন্ট্রিল টু হেলিফ্যাক্স কমিশনস ফ্রম আদার রেলওয়েজ ফলোড। তো এইখানে প্যাসেজের ভিতরে লেখা আছে যে রেল লাইনটা হচ্ছে অলমোস্ট ফিনিশ, আর আপনার কোয়েশ্চেনের মধ্যে বলা হচ্ছে যে লাইন হ্যাড বিন ফিনিশড অলরেডি, মানে অলরেডি ফিনিশ হয়ে গিয়েছে, কিন্তু আপনার প্যাসেজের ভিতরে বলা আছে যে অলমোস্ট ফিনিশ, মানে ফিনিশের শেষ দিকে, এখন হচ্ছে যে ফিনিশ হয়নি। তো সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে হচ্ছে ফলস, যেহেতু এটা কন্ট্রাডিক্টরি করে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, হেন্ডারসন লাস্ট ওয়ার্ক অ্যাজ এ ফটোগ্রাফার ওয়াজ উইথ দ্য ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। সো আমাদের এইখানে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে। প্যাসেজের ভিতরে সিপিআর কোথায় আছে আমরা একটু স্ক্যান করি। ওকে, অন দ্য ওয়ে টু রেলওয়ে, এই যে অলরেডি আমরা পেয়ে গিয়েছি সিপিআর, মন্ট্রিল অ্যান্ড অটোয়া। In 1885 he went west along the Canadian Pacific Railway CPR as far as Rogers Pass in British Columbia, where he took photographs of the mountains and the progress of construction. ওকে, এইখানে যদি আমরা আবার ফার্দার পড়ি যে in 1892 Henderson accepted a full-time position with the CPR as a manager of photographic department, which he was to set up and administer. His duties included spending 4 months in the field each year. That summer, আচ্ছা এইখানে যদি আরও পড়ি আমরা ফার্দার পড়লে, এখানে he continued in this post until 1897 when he retired মানে জবের থেকে সে রিটায়ারমেন্টে চলে গিয়েছে, রিটায়ার্ড কমপ্লিটলি ফ্রম ফটোগ্রাফি। কত সালে? 1897 সালে। তার মানে তার লাস্ট কাজ ছিল কাদের সাথে? লাস্ট কাজটা ছিল হচ্ছে সিপিআর এর সাথে। সো আমরা এটা যদি একটু স্ক্যান করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হেন্ডারসন লাস্ট ওয়ার্ক অ্যাজ এ ফটোগ্রাফার ওয়াজ উইথ দ্য ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে হুইচ ইজ সিপিআর। তার মানে আপনার অ্যান্সারটা হবে হচ্ছে ট্রু। সো অ্যান্সারটা হবে হচ্ছে ট্রু। সো এইভাবে হচ্ছে ট্রু ফলস নট গিভেনগুলো আপনারা
প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে যে আরেকবার একটু মনে করিয়ে দেই যে প্রথমে আপনার হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডিং করতে হবে। কিওয়ার্ডের ক্ষেত্রে আপনারা হচ্ছে নাউন অথবা ডেট এই টাইপ জিনিসপত্র হচ্ছে কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো হচ্ছে প্যাসেজে প্যারাফ্রেজ করা হয় না এবং এগুলো হচ্ছে খুঁজে পাওয়া হচ্ছে ইজি। ঠিক আছে, তো তারপরের কাজ হচ্ছে আপনার প্যাসেজের সাথে স্ক্যান করে স্টেটমেন্ট ম্যাচিং করতে হবে। যদি ম্যাচ করে সেটা ট্রু হবে, যদি কন্ট্রাডিক্ট করে সেটা ফলস হবে, আর কোনো ইনফরমেশন দেওয়া না থাকলে সেক্ষেত্রে হচ্ছে নট গিভেন হবে। আচ্ছা, তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 to 13, যেটা হচ্ছে আপনার কমপ্লিট দ্য নোটস বিলো। তো আমরা যদি এইখানে একটু দেখি যে চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। তো এইখানে হচ্ছে শুধু একটা ওয়ার্ড আমাদের হচ্ছে লিখতে হবে। তো আমরা যদি একটু প্যাসেজে যাই, যেমন প্রথমেই আমাদের কি পড়তে হবে, আলেকজান্ডার হেন্ডারসন, যেটা হচ্ছে আপনার প্যাসেজ অফ দ্য টাইটেল। তারপরে এইখানে যে বোল্ড লেখাগুলো আছে যে আর্লি লাইফ, তারপর হচ্ছে স্টার্ট অফ এ ফটোগ্রাফিক কেরিয়ার, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সবসময় মাথার ভিতরে স্ক্যান করতে হবে, কারণ এইগুলা হচ্ছে আমরা খুঁজে বের করব। এই বোল্ড লেখাগুলো আমাদের হচ্ছে খুঁজে বের করতে সাহায্য করবে। সো প্রথমে হচ্ছে দেখেন, প্রথমটা যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি যে ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ড কত সালে? 1831, 1831। ফাদার ওয়াজ এ ড্যাশ। তো আর্লি লাইফ, হেন্ডারসনের আর্লি লাইফের ক্ষেত্রে হচ্ছে আমাদের তার বাবা কি করতো, তার বাবার প্রফেশন হচ্ছে এখানে চেয়েছে। সো আমরা যদি একেবারে প্যাসেজের শুরুতে ব্যাক করি এতে, প্যাসেজ এতে, তো সেই ক্ষেত্রে হচ্ছে প্যারাগ্রাফ এতে আপনি দেখেন প্রথমেই লেখা আছে আলেকজান্ডার হেন্ডারসন ওয়াজ বর্ন ইন এই জায়গায় স্কটল্যান্ড অ্যান্ড ইন 1831। দুইটা আমরা কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। অ্যান্ড ওয়াজ দ্য সন অফ এ সাকসেসফুল মার্চেন্ট। তাহলে সন অফ এ সাকসেসফুল মার্চেন্ট মানে হচ্ছে তার বাবার পেশাটা কি ছিল? মার্চেন্ট। সেই ক্ষেত্রে আপনার অ্যান্সারটা বসবে হচ্ছে মার্চেন্ট। ওকে, তারপরে হচ্ছে আমাদের এইখানে যেহেতু গ্যাপ নাই, তো আমরা হচ্ছে গ্যাপ ফিল এইটা হচ্ছে আমরা স্কিপ করব। স্কিপ করে স্টার্ট অফ এ ফটোগ্রাফিক ক্যারিয়ার। স্টার্ট অফ এ ফটোগ্রাফিক ক্যারিয়ার হচ্ছে এইখানে দেখেন একটা ইয়ার দেওয়া আছে 1866। তো ওপেনড আপ এ ফটোগ্রাফিক স্টুডিও ইন 1866। তো আমরা হচ্ছে পিপল বট হেন্ডারসন ফটোস বিকজ ফটোগ্রাফি টুক আপ কনসিডারেবল টাইম অ্যান্ড ড্যাশ ওয়াজ হেভি। তাহলে এইখানে হচ্ছে কোনো একটা জিনিসের কথা বলছে যেটা হচ্ছে হেভি, তো আমরা হচ্ছে সেটা খোঁজার চেষ্টা করব। কিন্তু এই ডেটটা হচ্ছে মাথায় রাখবেন যে স্ক্যানিং করার ক্ষেত্রে, আপনার ইনফরমেশন খুঁজে বের করার ক্ষেত্রে এটা হচ্ছে হেল্প করবে, যেটা হচ্ছে 1866। তো আমরা একটু প্যাসেজে, যেহেতু এটা নোট কমপ্লিশন বা সামারি, এগুলা হচ্ছে নিচে নিচে আসে, অর্ডার মেনটেন করে। সো জিগজ্যাগ করার কোনো পসিবিলিটি নেই, আমরা হচ্ছে যেই জায়গায় ছিলাম সেইখান থেকে স্ক্যান করে আসি। 1866 আউটস্কার্ট 1855 1866 Henderson learned photography in Montreal Notman Cooperated 1865 gave up 1865 he published his first major collection ওকে, যেইটা আমাদের করতে হবে যে পিপল বট হেন্ডারসন ফটোস, এইটার সাথে হচ্ছে আরও কিছু জিনিস স্ক্যান করতে হবে, যেটা হচ্ছে ফটোস বিকজ ফটোগ্রাফি টুক আপ কনসিডারেবল টাইম, অনেক সময় লাগতো, অ্যান্ড ড্যাশ অ্যান্ড ওয়াজ হেভি দ্য ফটোগ্রাফস হেন্ডারসনস সোল্ড ওয়ার ড্যাশ। তো এই দুইটা জিনিস সুভেনিয়র, অ্যাজ এ সুভেনিয়র অর হচ্ছে ড্যাশ কী হিসাবে সে সেল করতো। আমরা হচ্ছে 1866 খুঁজে বের করার চেষ্টা করি। এইখানে অলরেডি 1870 দেওয়া আছে, 1865 he published first major collection have been was called Canadian Views and Studies the contents of each। এই যে এইখানে হচ্ছে 1865 অলরেডি স্ক্যান করা আছে আগের কোয়েশ্চেন থেকে। সো এইখানে হচ্ছে হি গেভ আপ হিজ বিজনেস টু ওপেন এ ফটোগ্রাফিক স্টুডিও অ্যাডভার্টাইজিং হিমসেলফ অ্যাজ এ পোর্ট্রেচার from about 1870 he dropped portraiture to specialize in landscape. So his numerous photographs of the city rebuilt street scene
houses and markets and are alive with human activity, and although his favorite subject, আমরা যদি হচ্ছে নিচে পড়ি, he usually composed his scene around such pursuits of farming. ওকে, তারপর হচ্ছে there was little component heavy photography. ওকে, আমরা যদি আরও নিচে পড়ি যে amateur photography, এই যে এইখানে লেখা আছে 1870s because of the time consuming techniques involved and the weight of the equipment. তাহলে ওয়েট অফ দ্য ইকুইপমেন্ট মানে হচ্ছে ইকুইপমেন্টটার ওজন, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে স্ক্যান ওয়ার্ডটা পেয়ে গিয়েছি। তো এই জায়গায় হচ্ছে আমাদের কি বসবে যে কনসিডারেবল টাইম অ্যান্ড ড্যাশ ওয়াজ হেভি। তো কি হেভি, সেইটা হচ্ছে অ্যান্সার হবে ইকুইপমেন্ট ওয়াজ হেভি। সো আমরা যদি পরেরটা দেখি, দ্য ফটোগ্রাফস হেন্ডারসন সোল্ড ওয়ার ড্যাশ অর সুভেনিয়র হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড। সো আমরা একটু ব্যাক করলে পিছনে গেলে, যেমন পিপল ওয়ান্টেড টু বাই ফটোগ্রাফস অ্যাজ, এইখানে দেখবেন যে অলরেডি সুভেনিয়র আমরা পেয়ে গিয়েছি, যে সুভেনিয়র হচ্ছে আমাদের কিওয়ার্ড। মানুষজন কী করতো, পিপল ওয়ান্টেড টু বাই ফটোগ্রাফ হচ্ছে কিনতে চেত, কীভাবে হয় সুভেনিয়র অর এ ট্রিপ অর অ্যাজ গিফট, অথবা হচ্ছে সুভেনিয়র অথবা হচ্ছে গিফট হিসেবে তারা ছবিগুলো কিনতে চেত। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই জায়গায় ফটোগ্রাফস হেন্ডারসন সোল্ড ওয়ার কি, এইখানে হচ্ছে গিফট অর সুভেনিয়র। ওকে, সো ট্রাভেলিং অ্যাজ এ প্রফেশনাল ফটোগ্রাফার। সো এখন হচ্ছে আমাদের ট্রাভেলিংয়ের দিকে ফোকাস করতে হবে। ট্রাভেলড ওয়াইডলি ইন কিউবেক, এখানে কিউবেক অ্যান্ড এইখানে হচ্ছে অন্টারিও, দুইটা জায়গা, অ্যান্ড 1880s। তো 1870s অ্যান্ড 1880s দুইটা জায়গায় সে ট্রাভেল করেছে, একটা হচ্ছে কিউবেক অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অন্টারিও। টুক ম্যানি ট্রিপস অ্যালং ইস্টার্ন রিভার্স ইন আ ড্যাশ মানে হচ্ছে কোনো একটা জিনিসের মাধ্যমে সে হচ্ছে ট্রাভেল করেছে ইস্টার্ন রিভারে। তো কিভাবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, সো আমরা যদি হচ্ছে পিছনে একটু স্ক্যান করি, কিউবেক, অন্টারিও, 1870, 1880 অ্যান্ড ইস্টার্ন রিভার। ওকে, যেহেতু এটা হচ্ছে আমাদের লাস্ট স্ক্যান করার জিনিস ছিল, আমরা হচ্ছে নিচের থেকে পড়ার চেষ্টা করবো 1870 বা 1880 এখানে আছে কিনা। যে হেন্ডারসন ফ্রিকুয়েন্টলি ভিজিটেড মন্ট্রিল অ্যান্ড abroad in London, Dublin, Paris, New York and Philadelphia. He made greater success 1870. আচ্ছা, প্যারিস, এই যে এইখানে হচ্ছে 1870s and 1880s, প্যারাগ্রাফ নাম্বার F। অলরেডি হ্যান্ডারসন ট্রাভেলড ওয়াইডলি থ্রু আউট কিউবেক অ্যান্ড অন্টারিও। তো দুইটা কিওয়ার্ড আমরা অলরেডি পেয়ে গেছি। ইন ক্যানাডা, documenting the major cities of the two provinces and many of the villages in Quebec. He was especially fond of the wilderness and often traveled by, এখানে যে বলা আছে often traveled by, কিভাবে, ক্যানোই অন দ্য ব্যালেন্স। তাহলে কি দিয়ে ট্রাভেল করতো, সেটা হচ্ছে ক্যানোই। তো এইখানে হচ্ছে আপনাদের অ্যান্সার হবে CANOE। So CANOE, ক্যানোই। ওকে, সো এখন আমাদের লাস্ট কোয়েশ্চেন, যে হোয়াট ফর CPRs in 1885 and photograph the dash and the railway at Rogers Pass. তাহলে এইখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে সিপিআরের জন্য কাজ করেছে কত সালে, 1885, অ্যান্ড ফটোগ্রাফ দ্য ড্যাশ, কোনো একটা জিনিসের ছবি তুলেছে, কি জিনিসের, অ্যান্ড দ্য রেলওয়ে অ্যাট রজার্স পাস। তো আমরা যদি হচ্ছে এটা একটু স্ক্যান করি, 1885, এইখানে 1876 আছে, তার মানে হচ্ছে নিচে 1885। Okay, position CPR as a manager of department 1897 along the railway as far Victoria. 1875 to a commission from the railway recorded
1876 photograph buildings ব্রিজেস অন দ্য, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে 1885, তো 1885 অলরেডি আমরা পেয়ে গিয়েছি, এখন এই লাইনটা হচ্ছে পড়তে হবে। ইন 1885 হি ওয়েন্ট ওয়েস্ট অ্যালং দ্য ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে সিপিআর অ্যাজ ফার অ্যাজ রজার্স পাস, তো সে হচ্ছে রজার্স পাস পর্যন্ত গিয়েছিল, কোথায়? ইন ব্রিটিশ কলম্বিয়া, ওয়ার হি টুক ফটোগ্রাফস অফ দ্য কি মাউন্টেন্স, সেখানে হচ্ছে সে কিসের ছবি তুলেছিল? সেখানে হচ্ছে সে মাউন্টেন্স, আপনার অ্যান্সার হবে মাউন্টেন্স। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের নোট কমপ্লিশনগুলো কমপ্লিট করতে পারি। সো বুঝতেই পারছেন কিভাবে করবেন। প্রথমে হচ্ছে আপনার কিওয়ার্ডে চলে যাবেন, কিওয়ার্ড থেকে হচ্ছে স্ক্যান করে প্যাসেজে 1 ওয়ার্ড থাকুক বা 2 ওয়ার্ড থাকুক, যেটা আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেইভাবে হচ্ছে আপনাকে এগিয়ে যেতে হবে। সো আজকে আমরা হচ্ছে দুইটা জিনিস সলভ করেছি, একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আপনার হচ্ছে নোট কমপ্লিশন বা যেটাকে হচ্ছে সামারি কমপ্লিশনও বলে। সো আপনাদের সুবিধার্থে হচ্ছে অ্যান্সারগুলা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে কাইন্ডলি এখন হচ্ছে সবাই স্ক্রিনশট নিতে পারেন। সো আমাদের হচ্ছে এইখানে যেই অ্যান্সারগুলো লেখা আছে, যে প্রথমটা কি ছিল? ফলস, পরবর্তীটা ছিল হচ্ছে ট্রু, পরেরটা ছিল নট গিভেন অ্যান্ড তারপরে ছিল ফলস, নট গিভেন, ট্রু, ফলস, ট্রু। অ্যান্ড 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার ছিল মার্চেন্ট, 10 নম্বর ছিল ইকুইপমেন্ট, 11 নম্বর ছিল গিফট, 12 নম্বর ছিল ক্যানোই অ্যান্ড 13 ওয়াজ মাউন্টেন্স। ওকে, ওকে। সো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।